নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করতে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সি নিয়ে। সেটি হচ্ছে বিএসএফ এসআই স্টেনোগ্রাফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই অনলাইন ফর। তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 1526টি এবং এটি কবে থেকে আবেদন শুরু হয়েছে, তোমাদের কিন্তু অলরেডি শুরু হয়েছে, কবে থেকে স্টার্ট হয়েছে এবং তোমাদের শেষ তারিখ কবে রয়েছে, তোমাদের বয়স কত লাগবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এবং তোমাদের আবেদন ফি কত লাগবে, A to Z তোমাদের এই ভিডিওতে জানানো হবে। তোমরা প্রথম থেকে শুরু অবশ্যই দেখো, তোমাদের জন্য প্রচুর পরিমাণ হেল্প হবে ভিডিওটি। আর তোমরা যারা নতুন রয়েছে নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে। প্রথম তোমাদের রয়েছে স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন। এটি কিন্তু আবেদন শুরু হচ্ছে আজ থেকে। তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের 9/6/2024 থেকে এটি কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। এবার হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান। তোমরা কিন্তু 8/7/2024 পর্যন্ত এটি কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কোনটিতে তোমাদের কত ভ্যাকেন্সি থাকবে সেটা কিন্তু তোমাদের বলে দেওয়া রয়েছে। প্রথম তোমাদের যেমন বলে দেওয়া হয়েছে যে ফোর্স, জেন্ডার, তারপর তোমাদের ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি টোটাল কত ভ্যাকেন্সি। প্রথম যেমন বলা হয়েছে সিআরপিএফ মেল এবং ফিমেল রয়েছে, যেখানে দুজনেই আবেদন করতে পারবে। যারা ইউআর জেনারেল রয়েছে তাদের ভ্যাকেন্সি রয়েছে 8টি, ইডব্লিউএসের ক্ষেত্রে রয়েছে 2টি, ওবিসির ক্ষেত্রে 6টি, এসসির ক্ষেত্রে রয়েছে 3টি, এসটির ক্ষেত্রে রয়েছে 2টি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে তাদের জন্য 21টি। এরপরে তোমাদের রয়েছে বিএসএফ মেল এবং ফিমেল, যেখানে তোমাদের বলা হয়েছে ইউআর এর জন্য 2টি রয়েছে, ইডব্লিউএস 2টি, ওবিসির জন্য কোনো ভ্যাকেন্সি এখানে নেই, এসসির জন্য রয়েছে 2টি, এসটির জন্য 11টি, টোটাল রয়েছে 17টি। তারপর তোমাদের রয়েছে বিএসএফ, যেখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের বলা হয় তারপরে হচ্ছে আইটিবিপি, যেখানে তোমাদের মেল এবং ফিমেল উভয়ই তোমরা আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে ইউআরের ক্ষেত্রে জেনারেল 22টি, ইডব্লিউএসের ক্ষেত্রে রয়েছে 6টি, ওবিসির ক্ষেত্রে রয়েছে 16টি এবং তোমাদের এসসির ক্ষেত্রে রয়েছে 7টি, এসটির ক্ষেত্রে রয়েছে 5টি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে 56টি। তারপর রয়েছে সিআইএসএফ, যেখানে মেল এবং ফিমেল দুজনেই এখানে আবেদন করতে পারবে। ইউআরের ক্ষেত্রে যারা জেনারেল রয়েছে তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে, এটাতে কিন্তু তোমাদের একটু বেশি পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে। ইউআরের ক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বলা হয়েছে 43টি রয়েছে। তারপরে ইডব্লিউএসের ক্ষেত্রে রয়েছে 9টি, তারপরে রয়েছে ওবিসির ক্ষেত্রে রয়েছে 49টি এবং যারা এসসি রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে 30টি এবং এসটি রয়েছে 15টি এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 146টি। তারপর রয়েছে এসএসবিতে, যেখানে মেল এবং ফিমেল দুজনেই আবেদন করতে পারবে। এখানে ইউআরের ক্ষেত্রে রয়েছে 2টি এবং ইডব্লিউএসের ক্ষেত্রে রয়েছে 1টি, ওবিসির ক্ষেত্রে রয়েছে 1টি, এসটির জন্য কোনো ভ্যাকেন্সি নেই এবং এখানে বলে দেওয়া এসটির জন্য কোনো ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি। এটা ভ্যাকেন্সি ছিল তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। এবার তোমাদের রয়েছে হেড কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, যেমন এখানে বলা হয়েছে এটা তোমাদের ভ্যাকেন্সি একটু বেশি রয়েছে সিআরপির ক্ষেত্রে, যেখানে মেল এবং ফিমেল দুজনেই তারা আবেদন করতে পারবে। ইউরের ক্ষেত্রে রয়েছে 110টি, ইডব্লিউএসের ক্ষেত্রে 27টি, ওবিসির ক্ষেত্রে রয়েছে 73টি, এসসির ক্ষেত্রে রয়েছে 41টি, এসটির ক্ষেত্রে রয়েছে 31টি, টোটাল রয়েছে 282টি। তারপর রয়েছে বিএসএফ, যেখানে মেল এবং ফিমেল দুজনেই তারা আবেদন করতে পারবে। তাদের ইউআরের ক্ষেত্রে রয়েছে 80টি, ইডব্লিউএসের ক্ষেত্রে 20টি, ওবিসির ক্ষেত্রে রয়েছে 99টি, এসসির ক্ষেত্রে রয়েছে 47টি, এসটির ক্ষেত্রে রয়েছে 56টি, টোটাল রয়েছে 302টি। তারপর রয়েছে আইটিবিপির ক্ষেত্রে, যেখানে মেল এবং ফিমেল উভয়ে তারা আবেদন করতে পারবে। এখানে বলে দেওয়া হয়েছে ইউরের ক্ষেত্রে রয়েছে 92টি, ইডব্লিউএসের ক্ষেত্রে 11টি, ওবিসির ক্ষেত্রে রয়েছে 22টি, এসসির ক্ষেত্রে রয়েছে 31টি, এসটির ক্ষেত্রে রয়েছে 7টি, টোটাল রয়েছে 163টি। তারপর রয়েছে সিআইএসএফ, যেখানে মেল এবং ফিমেল দুজনে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে ইউরের ক্ষেত্রে, এখানে বলতে 204টি। তারপর রয়েছে ইডব্লিউএসের ক্ষেত্রে রয়েছে 49টি, ওবিসির ক্ষেত্রে রয়েছে 133টি, এসসির ক্ষেত্রে রয়েছে 74টি, এসটির ক্ষেত্রে রয়েছে 36টি এবং টোটাল রয়েছে 496টি। তারপর রয়েছে এসএসবিতে, যেখানে মেল এবং ফিমেল দুজনেই তারা আবেদন করতে পারবে। ইউর ক্ষেত্রে রয়েছে 3টি, ইডব্লিউএস ক্ষেত্রে কোনো ভ্যাকেন্সি নেই এবং এখানে শুধু ভ্যাকেন্সি রয়েছে এখানে এসসির ক্ষেত্রে 1টি আর এসটির ক্ষেত্রে 1টি, টোটাল রয়েছে 5টি। তারপরে তোমাদের রয়েছে এয়ারের ক্ষেত্রে, যেখানে তোমাদের ইউআর রয়েছে 16টি, ইডব্লিউএস রয়েছে 3টি, ওবিসি রয়েছে 9টি, এসসি রয়েছে 5টি, এসটি রয়েছে 2টি, টোটাল রয়েছে তাদের জন্য 35টি। এরপরে তোমাদের বলা হয়েছে তোমাদের হেড কনস্টেবলের ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে দুজনেই। তবে তোমাদের কিন্তু ইংরেজি তোমাদের কিন্তু টাইপিং তোমাদের কিন্তু এখানে টেস্ট হবে, যেটা তোমাদের বলা হয়েছে মিনিটে তোমাদের কিন্তু অন্তত 35টি শব্দ তোলার গতি থাকতে হবে। আর তোমাদের ঘন্টায় কিন্তু 10,500টি তোমাদের কিন্তু তোমাদের এখানে বলা যায় কিভাবে গতি তোমাদের থাকতে হবে। আর তোমাদের মূল মাইনে তোমাদের দেওয়া হবে কিন্তু 25,500 থেকে তোমাদের 81,100 টাকা। তোমাদের কিন্তু প্রচুর, তোমাদের কিন্তু এটা মূল অনেক মাইনে তোমাদের কিন্তু বেতন রয়েছে। এবার তোমরা যদি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, তোমরা যদি স্টেনোগ্রাফের ক্ষেত্রে তোমরা যদি আবেদন করো, তাহলে তোমাদের এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু 80টি শব্দ তোলার গতি থাকতে হবে।
তারপর তোমরা এখানে মিনিটে তারপর আবেদন করতে পারবে। কম্পিউটার 15 মিনিটে তোমাদের এখানে বলা হয় ডিসেকশন টেস্ট হবে, যেখানে তোমাদের মূল মাইনে রয়েছে। তোমাদের এটা কিন্তু প্রচুর পরিমাণে স্যালারি রয়েছে, যেখানে বলা হয়েছে 29,200 থেকে স্টার্ট হবে। তোমাদের বেতন রয়েছে 92,300 টাকা। এরপর রয়েছে তোমাদের শারীরিক মাপজোক, মানে তোমাদের উচ্চতা কত লাগবে। তোমরা যারা ছেলেরা রয়েছে লম্বায় তোমাদের কিন্তু 165 সেন্টিমিটার তোমাদের থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা আদিবাসী বা তপশিলি উপজাতি রয়েছে তোমাদের কিন্তু 162 সেন্টিমিটার হাইট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তোমাদের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে। বা তোমরা যারা এসটি রয়েছে তার বলা হয়েছে মেয়েদের বেলায় 155 সেন্টিমিটার হাইট থাকতে হবে, এবং আদিবাসী বা যারা তপশিলি উপজাতি রয়েছে তাদের কিন্তু 150 সেন্টিমিটার হাইট থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার বলে ছেলেদের বুকের ছাতি না ফুলিয়ে তাদের কিন্তু 77 সেন্টিমিটার এবং ফুলিয়ে তাদের 20 সেন্টিমিটার করতে হবে। এবং এখানে বলে যারা তপশিলি উপজাতি রয়েছে তাদের কিন্তু ফুলিয়ে ও না ফুলিয়ে তাদের কিন্তু 1 সেন্টিমিটার ছাড় পাবে। আর ওজন হতে হবে তোমাদের যেরকম উচ্চতা থাকবে সেরকম তোমাদের কিন্তু ওজন তোমাদের কিন্তু নেওয়া হবে। আর তোমরা যারা মেয়েরা রয়েছে তাদের কিন্তু বুকের ছাতি কিন্তু কোনো এখানে তোমাদের কিন্তু দেখবে না। তারপরে তোমাদের রয়েছে এজ লিমিট, তোমাদের কিন্তু বয়স গণনা করা হবে, মানে 9/6/2024 এর আগে থেকে, যেখানে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এবং এখানে তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তোমরা যারা এসটি রয়েছো বা তোমরা যারা এসসি রয়েছো তোমরা কিন্তু 5 বছরের ছাড় পাবে। আর তোমরা যারা ওবিসি রয়েছো বা জেনারেল রয়েছো তোমরা যারা জেনারেল ওবিসি রয়েছো তোমরা 3 বছর ছাড় পাবে। তোমরা কিন্তু জেনারেল থাকলে তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে না। আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট।